আরতি করি দাসী। তোমার এত বিলম্ব কেন হয়েছে? বিলম্ব হবে না, 3 তলাতে আছি, নামতে সময় লাগবে না। আপনার তো বাড়ি আবার 7 তলা বাড়ি। 3 তলাতে কাজ করছিলে তাই না? হ্যাঁ, ডাইনিংটা মুছছিলাম আর ভোরের বেলায় চিৎকার করছেন আমাকে, মানদা মানদা। আমার আরেকটা নাম আছে, কি? সবাই জানে এলাকাতে। আমি আবার জানি না। সবাই জানে আমার নাম ফারাক্কা। ফারাক্কা? সত্যি মা, তোমার নামে ফারাক্কা আজ আমি জানতে পারলাম। তবে মালদা, কি? আজ আমি তোমাকে কিছু বলতে চাই। বলে। আজ আমি নিশি বাবাতে স্বপ্ন হেরেছি। স্বপ্ন? হ্যাঁ। কি স্বপ্ন গো? আমি যদি মানস সরোবরে স্নান করতে যাই তবে নাকি আমি সন্তানে জয়লাভ করিব। আপনার ছেলে পেলে হয়নি? তুমি জানো না? না তো। কি বলছো দাসী? তুমি আমার সাথে মস্করা করছো। ছেলে হয়নি আপনার? না দাসী। এবার বাঁধছি, ছেলে পেলে হয়নি বলে। দাসী, হ্যাঁ, তুমি আমার সাথে মস্করা করছো দাসী। আমি মস্করা না, ওই পাড়াতে বলেছিল টুল স্টেশনের ওখানে একটা বুড়িয়া বলছিল কি কার বাড়িতে কাজ করছিস? তা আমি সুশীলা রানীর বাড়িতে, ওই বাঞ্জি মাগির বাড়িতে। দাসী, ওর মুখ দেখতে হয় না, ওর মুখ দেখলে অ্যাক্সিডেন্ট হয়, ভাতা ভাতা মরে যায়। দাসী, তুমি আমাকে এভাবে অপমানই করছো। আমি জানি না, কোনোদিন বাজি বলবো না আমি। তবে দাসী, আমি কখনো আশা করতে পারিনি যে তুমি আমাকে এভাবে বলবে। আমি জীবনে বাজি বলবো না, কখনো বাজি বলবো না। থাক মা, তুমি বলে যাচ্ছ আবার বলছো বলবো না। কখন বাজি বললাম? আমি জীবনে বলবো না বাজি। চুপ করো দাসী, তুমি তোমাকে আর কিছুই বলতে হবে না। তাহলে স্বপ্ন দেখেছেন? হ্যাঁ। স্বপ্ন কোথায় যাবেন গো? কিছু হয়েছে? ভয় লাগছে নাকি? না, তেল পড়াল দিয়ে আসবো, জল পড়াল দিয়ে আসবো? না দাসী, সে কথা নয়। কি গো? আমি যদি মানস সরোবরে স্নান করতে যাই তবে আমি সন্তান বা সন্তানি জয়লাভই করতে পারবো। আমার এই গর্ভে সন্তান আসবে। স্বপ্ন দেখেছেন? চলে যান। আমি চলে যাব? আমি একা কিনে কি করে যাই? কেন? পিঙ্কি, এই টুম্পা, দাঁড়াও মালদা। তাদেরকে নিয়ে যান, আমার অনেক কাজ। তুমি তো জানো কলস নিয়ে চিঠি বলে করে যাবো, জল চাপবো, জল বাহির করবো, গোবর ফেলবো, কুঠা বানাবো, চিপড়িয়ে বানাবো, কত আমার কাজ। কুল তৈরি করবো। তুমি পরে কাজ করতে পারবে মা। যখন কলস বালতি নিয়ে এসেছো আমার সাথে যেতে হবে। হ্যালো, ওই বাইকগুলো কার ওখানে? এই যে বাইক, বাইক সাইকেলগুলো সাইডে নিয়ে যাও, জায়গা আছে। ওই বাইকটা কার? हेलो शिविक, বাইক হটাও উধার সে। হ্যাঁ, আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ। আমি যাব না। তুমি তো জানো আমি যাব না। কিন্তু কেন? আমাকে শরম লাগে। শরম লাগে? বাথরুমে স্নান করা অভ্যাস, কি করে আমি গাঙে স্নান করব? লদ্দিতে স্নান করলে আমাকে সবাই তাকায়। দাসী, ওটা লদ্দি লাগে। নয়, ওটা হবে নদী। নদী? হ্যাঁ। আমাদের গ্রামের ভাষা আমরা লদ্দি কহি। লদ্দি কই না? আমাকে শরম লাগে। নদী বলি। জানো কেন শরম লাগে? কেন? যখন বাড়ি থেকে বাইরে হবো, হ্যাঁ, তখন আমাকে এখানকার বউ বেটিগুলো আমাকে 3 ভাতারি কহে। 3 ভাতারি বলে? 3 বার বিয়ে হয়েছিল, ভাতের ভাত খাইনি, পালিয়ে চলে এসেছি আমি। তুমি এক এক করে 3 বারে বিয়ে করেছো? হ্যাঁ। কোথায় কোথায় বিয়ে করেছিলে? কোন জাতিকে? প্রথমে বিয়ে করলাম বাক্সারাই একটা সাতালের সঙ্গে, আদিবাসী। আদিবাসীকে বিয়ে করেছিলে? হ্যাঁ, আমার হাত ধরে টানছে বলে, এই চুরি তোকে বিয়ে করব। হাত ধরে টানছে, বলছে কি একটু কান। কেউ যদি হাত ধরে কানতে হয় না? হ্যাঁ। তা আমি বললাম কেমন করে কাঁদবো? আমরা তো বাংলাতে কাঁদি, ও গো মাগো বাঁচাও গো। হ্যাঁ, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তো আমাকে আদিবাসীতে শিখিয়ে দিল, কি তুই এরকম করে কাঁদবি। হ্যাঁ, আয় আগো, আয় আগো। এভাবে কাঁদছিলি? ভালো কথা, আদিবাসীকে বিয়ে করেছিলি। গেলাম, দাঁড়াও, গেলাম। কেন ছাড়লি? আমরা বললাম, আমাদের মধ্যে দিদা শাশুড়ি বলি, আর আদিবাসীর মধ্যে বলে গরম বুড়ি। গরম বুড়ি? হ্যাঁ, গেলাম, আস্তে আস্তে গেলাম। তা আমার গরম বুড়ি বলছে কি হিন্দাবু ডক্টর এই যে মা ইঙ্গো লাজাও কথা বটাই মিনা গেছিলি কেন? হ্যাঁ রে, হ্যাঁ রে, এরকম বলছে। তুমি বুঝতে পারছিলে? আমি বললাম কেমন বলছে? আমরা কি বাংলাতে বলছি কি, এই ছুরি তুই লাতির হাত ধরলি আর ভাত খেতে আসলি, তোর মুখে লাত দিব রে মেঘি। এভাবে তোমাকে বলেছিল? আমাকে গাল দিচ্ছে পরে থেকে। আচ্ছা, জানো কেন ছেড়েছি আমি? কেন? ভাতটা কালো, যদি বাচ্চা কাচ্চা কালো ছেড়ে দিয়েছি। ও
ছিল বলে তুমি ছেড়ে দিয়েছো। হ্যাঁ, বাহ, তবে তারপরে আরেকটা বিয়ে হলো কোথায়? বাক্সারা এক দেশিয়ার সঙ্গে। দেশিয়ার সাথে বিয়ে করেছো? হ্যাঁ, তারপর? চান্দাহারে হাত ধরে টানছে, গেলাম, দেখতে শুনতে ভালো ছিল একটু। হ্যাঁ হ্যাঁ, গেলাম, আস্তে আস্তে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আগে 6 বিঘা হয়ে গেছে। আচ্ছা, হাত ধরে টানছে আমাকে। তারপরে বড় দাদা বিয়ে করেছে, বৌদি আছে। আমার ঘুমটা উঠে বলছে কি, ছাই ভাই, এটা বুন নি ধকর টকর নিবেন, বুনবা পারবে, পাইনও নি কাটবা পারবে। ধকর টকর। আমি বলছি ধকর মানে কি? ও চটগুলোকে ধকর বলছে। ও চটগুলো, তার মানে হ্যাঁ। তুমি তৈরি করতে পারবে না? আর পাইন মানে কি? পাটগুলো কেটে কেটে এরকম জাঙে ডলতে হবে। ও তাই? হ্যাঁ। কিন্তু কেন ছাড়লে মা? ছাড়লাম, ভালো লাগলো না, নরমাল। শুধু আলুর ঘাটি খাওয়াচ্ছে। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। দেখতে শুনতে ভালো কিন্তু নরমাল। তারপর? তারপরে বিয়ে হলো মিল্কিতে খট্টা তিওরের সঙ্গে। তিওরের সাথে? ধান কাটতে এসেছিল আমাদের গায়ে। তারপর? একটা ছেলের সঙ্গে বাড়িয়ে চলে গেল, 4টা কাপড় পটলাবেন। ও, 4টা কাপড় নিয়ে তুমি চলে গেলে? বারকা যা আমার মুখ দেখে বলছি, মার কানে কে মুখ কি নাকি ছিনার লাগছে। শুনে গা গরম হয়ে গেল। দাসী, হ্যাঁ, তুমি এ কি কথা বলছো? আমার মুখ বলে ছিনার লাগছে। এভাবে হয়তো বলেনি, হয়তো বলেছি যে এলার্কিকে দেখে চিনার লাগতো। না, বলছে কি চিনার লাগছে। বলছে এই কথা তুই আগেই বল, ছিনার কেন বলবি তুই? চিনা তার মানে দেখতে আমি কত সুন্দর, ছিনার বলছে আমাকে। হয়তো কোথাও দেখেছে তাই বলছিল। চোখে আগে ছিনার বলে দিয়েছে, শুনে গা গরম হয়ে গেল। ও তাই, ছেড়ে দিলে? হ্যাঁ, খালকো আর জালকো ভাষা নেই বুঝল পারলে আমার ছোট দিলে। তারপর মা? তারপরে এখানে একটা ছেলের সঙ্গে চলছে মোবাইলে। এখানে একটা চলছে? হ্যাঁ। ও তাই নাকি? আধালি। তবে দাসী, তোমার কথা তো আমি শুনেছি। এই জন্য সবাই বলে 3 ভাতারি আমাকে। 3 ভাতারি বলে? বলুক বা, এক রাতও ছিলাম না। ও তাই? তবে বেশ মা, তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ, যাবো, চলেন। তবে চলো। চলেন আস্তে শাড়ি ঠিক করে রাখো মা। চলেন। ঠিক আছে বেশ, তবে বালতি নিয়ে নাও। চলে এসো। দাসী, কি? আমি একটি কথা বলবো। কেন? এত দূরের পথ। রিক্সা, এ টোটো। দাঁড়াও দাসী, এ কি করছো তুমি? কেন এত দূরে পথ হেঁটে যাবেন না? রিক্সা ডাকবো, টোটো ডাকবো? এই টোটো वाला, अरे आइए इधर, मेरा मम्मी जा रहा था नहाने का, इधर आइए টোটো वाला। দাঁড়াও দাসী, এখন টোটোওয়ালাকে নিয়ে যাব না। কেন? দাসী, এই মানসরের পথে আজ আমরা হাঁটতে হাঁটতে যাব। গোরে গোরে গাল লালে লাল লাগাই রে, লালে লাল লাগাই রে, আজি চুম্মালে কি বিজলি বড়ি বাত লাগাই রে, আজি চুম্মালে কি বিজলি বড়ি বাত লাগাই রে। চোরি চোহলা ফিরাই রে,
राजा जी, उठिए ना राजा जी, हे राजा जी, आइए ना मेरा पास, हे राजा जी, उठिए ना राजा जी, तेरे आंख में पानी मेरा मुंह में डाल दो ना, हाजी चुम्मा लेके बात लगाए रे, हाजी चुम्मा लेके बड़ी बात लगाए रे, हाजी चुम्मा लेके बड़ी बात लगाए रे। দাসী, কি গো চলে এসেছি? হ্যাঁ। ওগুলো কি গো? এগুলো বালি হাঁস, আর এগুলো? পদ্ম ফুল, আর ওগুলো? কুচুরি পানা। কচুরি পানা। সত্যি। আর এগুলো? বিন্দার ঝাড় না গেলেই কাটবি? ঠিক আছে, আপনি স্নান করেন, কলসটা মাসছি আমি। বেশ, মেজে দিন। এ মা, আপনি সাবান মাখবেন না? মাখবো। সাবান সাবান এনেছেন? কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি। ও আনতে ভুলে গেছেন? হ্যাঁ। স্বপ্ন পেয়েছেন তো, স্বপ্নের ঝোঁকে চলে এসেছেন, আনতে ভুলে গেছে। আর আমি কিন্তু ভুলিনি। আমার সাবান দেখবেন? সাবান নিয়ে এসেছো? হ্যাঁ, এই যে এই যে দেখেন দেখেন, এই যে আমার সাবান। হে কি দাসী, এ আবার কেমন সাবান? এই সাবানের নাম কি? ভালোবাসার অক্ষয় কোম্পানি বাংলাদেশি কিয়া সাবান, সঙ্গে সঙ্গে রেজাল্ট। অক্ষয় কোম্পানি সাবান? হ্যাঁ, যখন নিচ থেকে টান মারবো চিটচিট করে চাম চলে যাবে, যখন উপর থেকে টান মারবো চিটচিট করে রক্ত বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেজাল্ট। মাখেন না, কে দিয়েছে এটা? আমার ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ। কোথাকার? এখানকার। এখানকারই ভালোবাসা দিয়েছি? আপনি তো জানেন যেদিকে তাকাবো সেদিকে ভালোবাসা করে ফেলবো আমি। আমি তো জানি। ছেলে দেখলে মন শুধু উলগুল উলগুল করে আমার, কাকে ধরবো কাকে ছাড়বো। ও, তাই নাকি? হ্যাঁ। তবে দাসী, কি? যেহেতু তোমার ভালোবাসা দিয়েছে, এই সাবান আমি মাখতে পারবো না। কেন? কেননা তোমার ভালোবাসা দিয়েছে, সে তো আমার জামাই হবে। আমি কি করে আমার জামাইয়ের সাবান আমি মাখি? বাপরে, কি সত্যি কথা গো, কত কাণ্ড ঘটে গেলো জামাই শাশুড়ি মোবাইলে দেখছি আমি মুর্শিদাবাদে। দাসী, তাদের কথা বললে হবে আমাকে? হ্যাঁ, মোবাইলে দেখছি, বেটিকে দেখতে এসে শাশুড়ি পালিয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। তবে দাসী, বিলম্ব করো না, কলসখানা তুমি মেজে দাও। ঠিক আছে। এ মা কে আগে এসেছিল? একটা কেন? খসাও রেখে যায়নি? কোন মা যে এসেছিল আগে? দাসী, কি? এভাবে বলো না, এভাবে গালাগালি দিতে হয় না। গাল দিলাম মানে? কি বলেছি? ওই ভাষাটা বলতে নেই। এ মা, যারা যারা নিত্যদিন নিন্দা করে, চায়ের দোকানে বিড়ি বাঁধতে নিন্দা করে, ওদের মাগি ছাড়া কি বলে? কতগুলো মাকে নিন্দা করে আছে, আর কতগুলো মেয়ে নিন্দা করে না, তাদেরকে মেয়ে বলে। সত্য কথা বলছি না আমি, যেগুলো মাকে বেশি সেগুলো নিন্দা করে, ওদের মাগি ছাড়া কি বলবো আমি? 5 দিন হয়ে গেল আমার নিন্দা কত করছে মাগিরা। ঠিক আছে, স্নান করেন। বেশ, কলসখানা তুমি মেজে দাও। ভাতারের ভাত খাবো না মা, বলে না বাবাকে, দেওরের ভাতে বেগুনি পড়া মা মজা লেগেছে।
জল ভরে নি, কলস মাজা হয়ে গেল। বক 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 বক। হয়ে গেছে? হ্যাঁ। তুমি সাবান মাখবে না? সাবান? আমাকে স্নান করতে হবে? স্নান করবে না? আপনি তো জানেন আমি একদিন স্নান করে 7 দিন স্নান করি না। দাসী যখন এসেছো আমার সাথে, গন্ধ করবে গা? গন্ধ করবে না? বডি স্প্রে মারবো শাসা করে, কিসের গন্ধ করবে? স্নান করতে হবে। কি তাকাচ্ছ? আনসিটিং এর আছি, 2 দিন ঘুরলে সেটিং হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি স্নান করছি। কে যদি আসে আমাকে ইশারা করবেন। বেশ বেশ। কেননা শাড়ি খুলবো, সারার ফিতা খুলবো, কত কি হাসছে কেন ভাগ? বাথরুমে স্নান করা অভ্যাস, আর এখানে লোক দিতে স্নান করতে। কাপড় যে কোন দিকে থাকবে আর কোন দিকে যে যাবে, কে যদি আসে ইশারা করবেন। বেশ। কারণ এখানকার ছেলেগুলো নজর ভালো না, একবার বাজে নজর, মেয়ে দেখলে উলুক বুলুক করে। সত্য কথা বলছি আমি। হে কি জানি মা। করছো দাসী? আমাকে দেখে কেমন লাগছে? আমাকে আল্লাহ উদ্দিনের মায়ের মতো লাগে না? এভাবে তুমি কেন করেছো? আমার নাম টিনা। 1 মাস রোজা রেখেছিলাম, আর মাঝখানে কুরবানি গেল। তুমি মুসলিম? হ্যাঁ, 4টা খাসি দিয়েছি, 1টা বক্ষণ দিয়েছি। বেশ, তুমি স্নান করো। সাবানে মাখবো, তারপর বাড়িতে যাব। ভাত আর তো নাই, টাইমে যাব। যেগুলা যেগুলা মাগির ভাত আর দিল্লি খাট্টা, বোম্বে খাট্টা, ওগুলো মাগির টেম্পার বেশি। ভাত আরকে দিল্লিতে পাঠিয়ে দিবে, আর কত মাগিদের এখানে ওখানে ঘোরাফেরা, মনে হচ্ছে কি করে না করে, ওদের গরমই আলাদা। সেরকম আমার ভাত না তো টাইম দেখে কি করবো? এবার সাবানটা চটকা কেন হলো? কেউ যদি আসেন আমাকে ফট করে ইশারা করবেন। বেশ বেশ। কেন শাড়ি খুলেছি, একটু পরে শাড়ির ফিতাটা খুলবো। দাসী, বাথরুমে শাড়ি কেন খুলবে তুমি? কেন? এমনিতে স্নান করবো, আগে সাবান মেখে খেলি, তারপর বাইরে এসেছি। খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের। ওলে ওলে। কি হয়েছে? কে? সাবান যখন ভিতরে ভরনু তখন কে ওলে ওলে করলো? কে দাসী। দেখলো নাকি? না দাসী না, এ নিশি বাবাতে কে আসবে? ওই যে আমবালা ছেলেটা দেখলো মনে হয়। দেখলি কালু? আরে কালু বা তুই দেখতে পারলি নাকি? না, ওর মাখবো না, ডাইরেক্ট মাখবো। এই ঘাচাং 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 ঘাচাং, মুখেও লাগিয়ে নি, কেউ যখন নাই তো পিছনেও লাগিয়ে নি। বাথরুমে স্নান করি, গরম জল পড়ে, ঠান্ডা জল পড়ে, আর গাঙে স্নান করতে গেলে ঘোলা জল। থাক রে হরি, সাবানে জোগাস রে, আর বছর মাখবো। এই লক্ষণ, পারুয়া লক্ষণ। সাবানটা চটকে গেল কেন? দাঁড়ান, জল কতটা আছে দেখেলি একটু। ঠিক আছে দেখো। এমা হার মারে পা ঢুকে যাচ্ছে রানিমা, কত পিছলা। 1 2 3 বক 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 বক। বাপরে, এত ঠান্ডা গো রানিমা? জল ঠান্ডা? হ্যাঁ। তোমার স্নান হয়েছি? হয়নি, দাঁড়ান চুলগুলো ঝাড়বো না। বেশ ঝাড়ো। 12 হাতের চুল কোমরের নিচে পড়ছে। আমার থেকে চুল পেয়ে এই গায়ে কোন মাগের বড় আছে? প্রমাণ হয়ে যাক কোন মাগের চুল বড় আছে আমার থেকে। দাসী এভাবে বলো না। যেগুলো মাগে নিয়ম করে না ওগুলো মাগের চুল উঠে যাচ্ছে, যত স্টাইল। আর আমি নিয়ম করি বলে কত চুল দোলছে। 12 হাতের কেশ। এই গাল 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 গাল।
ওই আমি একই করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাত তার হারাইলাম আমি একই করিলাম সুখের আশায় নাং ধরিয়া আমি হারাইলাম দাসী এ কি করলে মা? কেন আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে মন্দিরে প্রবেশ করব পুজো দেওয়ার জন্য। কেন কি করেছি আমি? থুতু কেন দিলে চুলের মধ্যে? এ মা স্নান করে উঠতে গেলে চুলে গিট দিতে হয়, থুতু থুতু দিতে হয়। কিন্তু কেন? চুলে কত কত দোষী লাগে, চুলগুলো উঠে না, আর কোনো মরদের নজরও লাগবে না। ও তাই? হ্যাঁ তবে দাসী তোমার হয়েছে? হয়েছে, চলেন জল ভরি নিয়ে দাসী? এক বালতি। তোমাকে আমি একটি কথা বলতে ভুলে গেছি। কি গো? চম্পকনগরে আমার ননদীর ছেলে হয়েছে। আজ আমি ভাগ্নে ঠাকুরকে দেখিয়ে তারপর আমি বাড়ি যাব। ও লক্ষিন্দরকে? হ্যাঁ। ভালোই তো, আমিও গিয়েছিলাম, তখন ছোট্টবেলায় গিয়েছিলাম। গিয়েছিলে? তেল কাজল মাখিয়ে এসেছি, জাং দুটো কি মোটা মোটা গো, যখন ডলামালা করি। হ্যাঁ খুব সুন্দর। তাই? তখন ছোট ছিল ফুলকপিটা, এখন বড় ফুটে গেছে। হ্যাঁ। তবে দাসী আমারও মনের বাসনা জেগেছি, আমি ভাগ্নে ঠাকুরকে দেখতে যাব। আমাকেও নিয়ে চলেন, আমিও দেখে তবে আসবো। চলো দাসী চলো, আমরা চলেন। যাবো এই মুহূর্তে। কিন্তু ভাগনা ভাগনা করবেন না। এসো বন্ধু। ভাগনা ভাগনা করবেন না, বিহারে কাণ্ড ঘটে গেছে। তাড়াতাড়ি চলো দাসী, বেলা নেই গাড়ি বাগুনি, পাগল করলো ভাগনা রে। দাসী, কি? মা দাসী আমার আঁচল কেন ধরে আছো? ছাড়ো। আমি ধরেছি, আপনার হাঁটার রং নাই, আমি তো সামনে দিকে বেরিয়ে গেলাম। ও তুমি সামনে দিকে আছো? চোখে কি হয়েছে দেখতে পাচ্ছ না? কোন দিকে আমি মন তোমাকে তোমার? দেখিনি। তবে দাসী একটিবার কাটা গেলে ছুড়ে দাও না। না না আমি পারবো না, পিছনে চেয়ে দেখেন। সে কি একে সুন্দরী, সুন্দরী? তুমি আমার সঙ্গে দেখা না? চুপি করো তুমি। আমাকে তুমি সুন্দরী বলো? হ্যাঁ। এমন কি পরিচয় তোমার? কোথায় তোমার ঘর? এমন কি তোমার পরিচয়? ও আমার পরিচয়? হ্যাঁ। চম্পকনগরে ঘর, পিতা চন্দ্রপতি চাঁদ সওদাগর, তাহার কনিষ্ঠ পুত্র, নাম হয় মোর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর? দাসী? কি ভাগ্নে? হ্যাঁ। ঘুমটা দেন, ঘুমটা দেন, ভাগনাকে দিয়ে ঘুমটা দিতে হয়। ঘুমটা দেন, ভাগনা সম্বন্ধে বড় ঘুমটা দিলাম। ভাগনা রে ভাগনা, ভাগনা রে ভাগনা, তুলসীর পাত ওরকম ভাগনা করে চিৎ করে ফেলে মারো তিনটা লাখ। বন্ধু, কি মেয়েটা কি বললো? কি বললো? আমার সাথে 3 রাত থাকবে। ওই 3 রাত নয়, তাইলে 3 লাত মারবে। সুন্দরী, তুমি আমার পরিচয় নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মাথায় ঘোমটা দেবে চুপি কেন? করো। হয়তো তুমি জানো না আমি তোমার কি। কে? বারে বারে তুমি আমায় সুন্দরী বলো। সুন্দরীকে সুন্দরী ছাড়া আর কিছু বলা যায় না। হ্যাঁ, তুমি কে? আমি যে তোমার মামিমা। মা বিমা? জানো বন্ধু, জানো হ্যাঁ বন্ধু। কোনো মেয়ে মানুষ যখন বিপদে পড়ে পড়ে। তখন যেন ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে। আচ্ছা। ঠিক ঠিক আজ এই সুন্দরী যেন নিজেকে মামিমা বলে আমার যেন পরিচয় দিচ্ছে। ভাগ্নে ঠাকুর, বারে বার আমায় তুমি সুন্দরী সুন্দরী বলো। তুমি যদি আমার ভাগ্নে ঠাকুর যদি না হতি, তবে তোমাকে এক চড়ে মেরে তোমার দাঁত আমি খসিয়ে ফেলতাম। ওই হাত আমি দমড়ে মুচড়িয়ে দেবো। হ্যাঁ, কারণ এসেছি শুধুমাত্র তোমাকে কাছে পাবো বলে। এসো এসো, তুমি আমায় প্রেমে আলিঙ্গন দাও। না, বাহ, প্রেম মনে হয় বাজারে কিনে পাওয়া যায় না রে। হ্যাঁ, মনে হয় তাই। সদাগরের ছেলে এই ব্যবহার। কেন? তোমার মামনমর মনে হয় তোমার লজ্জার নাইটা কেটে দিয়েছে রে। লজ্জার নারী আমাদের কাটা নয়, লজ্জার নারী যদি কাটা থাকে তাহলে তোমাদের। আমার হ্যাঁ, তাহলে নিশিপ্রভাত না হতে হতেই তোমরা এই দিঘি সরোবরে এসেছো কিসের কারণে? কোথায় যাব কোথায় থাকবো সেটা আমাদের বাড়ি বাড়ি ব্যাপার। তাই বুঝি তাহলে রানীমাকে জিজ্ঞেস করো কি আশায় এসেছিলে? আপনি সত্যি স্বপ্ন দিয়েছেন? আমি প্রেম চাই, দিয়ে দাও দাসী। প্রেম দিয়ে দাও। এ কি দাও। বলছো? একে মানব হয়ে কখনো সম্ভব নয় একে মানবকে স্বপ্ন দেওয়া।
আমি কি করে তাকে স্বপ্ন দিয়েছি? কিন্তু তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে। স্বপ্নে যা দেখেছিলাম শয়নে তা দেখি। আহা আমারই রূপের কি মাধুরী, রূপ দেখে যেন আমি পাগল হয়ে পড়েছি। ও তুমি কাছে এসে পাশে বসে লখাই দাও দয়ালি গো। আচ্ছা লখাই দাও। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো, এসো। আরে দাও গো আলিঙ্গ, নমন চূড়াই আমি বলেছি তুমি দাও গো আলিঙ্গ, নমন চূড়াই তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। বলছি কাছে এসো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এসো। আর কাছে এসো না রে লখাই, কাছে এসো না। আর কাছে এসো না রে লখাই, কাছে এসো না। কেন? কেন? তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। না, এসো বলছি। প্রেমে আলিঙ্গন দাও। লক্ষিন্দর, এই, শাস্ত্রী কথা কিছু জানো তুমি? কি এমন শাস্ত্রের কথা? নিশ্চয়ই তুমি গরুর আলোয় গেছো। মিথ্যা কথা বলদোষ করিও না ব্যথা কিন্তু আমি তো কোনো মিথ্যে বলছি না। যা দেখেছি স্বপনে, আজ দেখি শয়নে। তুমি কেন বুঝতে পারছো না? কি বুঝবো? একে মানব হয়ে একে মানবকে কখনো স্বপ্ন দিতে পারে না। কিন্তু তুমি যে আমায় স্বপ্ন দিয়েছিলে সুন্দরী, এ অসম্ভব। এটাই সম্ভব। স্বেচ্ছায় না আসলে আমি জোর করে আলিঙ্গনে নেব। না, হ্যাঁ, তোমার পথ এসো, ছিল। এসো। ও পথ ছেড়ে দে, নদের বালা। বেলা গগনে উঠিল। তাই
মাছ ওখানে বন্ধ কর, ঠিক লাইনে আয়। কিন্তু সুন্দরী, আমি তো পথ ছাড়ার জন্যই আসিনি। আর আমি কি বলবো জানো? কি করবি তোমরা? ওরে না ছাড়িব, না ছাড়িব পথ তোমার। ওরে এসো এসো ও সুন্দরী দাহলালি গো, এসো এসো। ওরে নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর। এটা কি হচ্ছে? রাবণের ছোট ভাই। কলিযুগের রাবণ। শুনেছিস নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর, হ্যাঁ, তার পাবে মারা তার বংশধর। তাইলে তুমি হ্যাঁ। তুমি শীতে তাহলে হ্যাঁ। কি বলতে চাইছো? আমি তাকে হরণ করলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে? নির্বংশ হবে। কিছুতেই না। সে ছিল শীতে, সে ছিল সতী নারী। আর এই কেমন সতী নারী যে নিশি প্রভাত হওয়ার আগেই এসেছে মানস সরোবরে? সতী অসতী প্রমাণ হবে। তাই বুঝি? কুলাঙ্গার সন্তান। এই চুপ করো। যখন রাজায় রাজায় কথা হয়, উলুখাকড়ারা পায়ের নিচে থাকে। দাঁড়াও, সমুদ্রে গেলে আগে নদী পার হতে হয়। সেই নদী পার করার জন্যই আমার বন্ধু আছে। হ্যাঁ, তাই আমি বলি জানো, ওরে ছিহিরিব ছিহিরিব তোমার হারুরে রাজ্য। ওরে ছিহিরিব ছিহিরিব তোমার হারুরে রাজ্য। ওরে এলাইব মাথার কেশো ভাঙ্গ কানের দুল। ওরে ভাইব ভাইব তোমার হাতের কঙ্কন। ওরে ভাঙিব ভাঙিব তোমার গলার হার। ওরে জোর করে নিয়ে যাব আমার ঘরে। ওরে ভাঙিব ভাঙিব তোমার কাছের কলহ। এবার এবার তোমাদেরকে বাঁচাই দেখি। এই মুহূর্তে সে লালি করে না, এবার জোর করে লালি করে নেব। ওরে জোর করে নেব তোমার নেব লালি গো। पटुआ खेत करेंगे। দাসী, চুপ কর। ও মা, ও গো মা গো, আমাকে কে বিয়া করবে গে? কে দেখলো নাকি? এ মা, কেউ দেখেছে নাকি? কেউ দেখিনি। ও মা, আমার কাপড় কোন দিকে আছে? এ মা, মাথা চুল কি হলো? এ মা, চুল কি হলো আমার? ও গো মা গো, বারকা বারকা চুল কে ছিল গো? চরা বাংরু, চুল ছিললি? চুল বিক্রি করতাম, টিফিন বাটি পেতাম। মুর্শিদাবাদ থেকে কত ছেলেরা এসেছে, সাইকেল দিয়ে ঘুরছে। হ্যাঁ, ডুডু ডুডু ডু করছে। আর কত কত আমি চুল বিক্রি করেছি। 4টা টিফিন বাটি হয়ে 4-5টা হতো। এ মা, রানীমা কই? এ মা, রানীমা কোন দিকে? এ মা, বিন্নার ঝাড়ে। মাগু, দাসী, বিন্নার ঝাড়ে আছে। এ মা, পিঠে ধুলা কেনে? দাসী, পিঠে ধুলা লেগে দিয়েছে। আমার সর্বনাশ হয়ে গেছে দাসী। ভালোই করেছে, যেমন দেবতা তেমন পূজা। চুপি করো দাসী। আমি ওই জন্য এ কি আসতে বলছো চাইনি। তুমি? ওই জন্য আসতে চাইনি, বললাম যাবো না যাবো না। কি হলো? আমি কখনো ভাবতে পারিনি আমারই নিজেরই ভাগ্নে ঠাকুর আমার সাথে এহেন ব্যবহারই করবে। কেন? কি করেছে? একটু চুমা খেলো, চিৎ করে ফেলে একটা ধুলা লাগিয়ে দিয়েছে। কি করেছে? চুপি করো দাসী। তোমার কাছে একটু সামান্য হতে পারে, আমার কাছে অনেক বড় ব্যাপার। তবে যখন আমার মান সম্মান যখন হানি হয়েছে, আমার জীবন আর আমি রাখবো না। এই মান সরবারই
আমার জীবনকে আমি ত্যাগ করে দেব। দাঁড়াও, অনেক সহ্য করেছি। বড়লোকের ছেলেরা দোষ করবে আর গরিবের মেয়েরা সহ্য করব, আর সহ্য করব না, প্রকাশ করে দেব। হ্যাঁ, বড়লোকের ছেলেরা কলেজে যাবে, কত রহস্য করে, তুমি কি কত করবে? নাচকে নষ্ট করলো। আগামীতে মোবাইলে দেখছি আমি কত মেয়েকে শেষ করলো সমস্ত বড়লোকের ছেলেরা। আর সহ্য করব না, অভিযোগ দেব, চম্পানিতে সনেকার কাছে গিয়ে মানহানি কেস করব। দাসী, আমি ওরকমই নারী। কত ছেলেকে ফাঁসালাম, কত ছেলেকে জেল খাটালাম, 4টা জেলে আছে। হ্যাঁ, কত হাজিরা দিচ্ছে, আমি কেস দিতে পারি। দাসী, তুমি সত্যই বলেছো, দাসী সত্যই বলেছো। আমরা এভাবে চুপ করে থাকলে যারা অন্যায় করেছে তারা কখনো শাস্তি পাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবে দাসী, চলে আমরা কি আশায় যাবো? আমাদের কাছে যে কোনো প্রমাণ নেই। মা, প্রমাণ নাই? প্রমাণ আমার কাছে আছে। এমন কি প্রমাণ আছে? অর্ধেক রাস্তা চলেন, পিছন দিকে পলাশ দিব ছিঁড়ে, আমি ওটাই দেখাবো সোনাকে বুড়িকে। প্রমাণ? ডাক্তারের সার্টিফিকেট নিব নাকি? তবে বেশ, আমার মুখের চলো। কাছে, আপনি তো জানেন আমার ফারাক্কার গেট, আমার নাম তো ফারাক্কা। তবে চলো দাসী, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চম্পকনগরে গিয়ে আমার ননদের কাছে দিব আমি অভিযোগ। চলেন, এসো। এই যে প্রমাণ। চুল ছিঁড়বে, চুল চুল ঘিচে নিব আমিও। তাই তো। একি দাসী, দাসী, রাজপ্রাসাদের কি অবস্থা? রানীমা, এগুলো সাফ করনি? প্রণাম মা। সকাল থেকে কোথায় গেছিলে? আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, আপনি বসুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করো। বেশ মা। শোনো দাসী, যদি মা? কেউ আসে আমায় বলবে। ঠিক আছে। দাসী, এই আমার ননদের রাজপ্রাসাদ। এটাই বাড়ি? হ্যাঁ। আপনি বললেন বিশাল বড় লোক, 10 তলা বাড়ি আছে, হাতি ঘোড়া সবে আছে, আর জায়গাটা মনে হচ্ছে বেদি মস্তির মতো। এখানে নোংরা, ওখানে নোংরা, আর এই জায়গায় থাকে সনেকা। কেন থাকবে না? যেগুলো আর ব্যবসা করে এরকম জায়গায় থাকে। ডাক দাসী, দেন তুমি ডাকো না দাসী। আমাকে। হ্যাঁ। ঠিক আছে, ডাকছি। এটা নদী না, নয় নদী। কেউ আছে বাড়িতে? কেউ আছে? দরজা খুলো, দরজা আমি ভেঙে দেব। দাসী, মা। শোনো তো মা, বাইরে যেন কেউ এসেছে, যাও তো তুমি দরজাটা খুলে দেখবে কে এসেছে। বেশ মা। কে আর আসবে এই সাত সকালে? ভিখারি এসেছে, দাঁড়ান মা। কে তোমরা? কি চাই? কোথায় থেকে এসেছো? এমা, এমন করে কেন? কে তোমরা? বলবে তো, কথা বলতে পারো না? তুমি এবারে কে? এইবারে আমি দাসী। বাথরুমে থাকিস না? না না, বাথরুমে কেন থাকবো? দাসী কোথায় থাকে? তার বাথরুম পরিষ্কার করে? না না, আমি রান্না করি, রান্নাঘরে থাকি সবসময়। তোমাদের বাথরুমটা ভরে গেছে, তুলসী ডাঙায় আছে, ফোন করে ডেকে নিস। তুমি কি করে দেখলে? দেখেছি ভরে গেছে বাথরুম, আরো ভরাতে এসেছি আজকে। ভরাতে এসেছো? বাথরুম ভরিয়ে দেবো। তা কি চাই বলো? রানীমাকে বাড়িতে আছে? হ্যাঁ, রানীমা আছে। থাকবে না কেন? হ্যাঁ, রানীমা কোথায় যাবে? নতুন বউ এসেছে, বলো। পিস। রানীমা, দাসী, আপনার নতুন বউ এসেছে বাইরে। আমার নতুন বৌমা এসেছে। হ্যাঁ। চলো তো দাসী, দেখে আসি। বেশ মা, আসুন। এই যে এটা। দাসী, কতদিন পর তুমি আমার রাজপ্রাসাদে আসলে, ভালো আছো দাসী? এসো, বসবে। দাঁড়াও, বসতে আসিনি। তুমি কে? আমি সনিকা। কেন আমায় চিনতে পারছো না? সনকা? হ্যাঁ ওমা সনকা? হ্যাঁ দাসী, হ্যাঁ। ওমা সনকা, এখনো বেঁচে আছো তুমি? কেন মরনি? আমি কেন মরবো? বাবা, আমার তো অবাক লাগছে শুনে, যেই নারী 6 বেটার মাথা খেয়ে বসে আছে,
সেই নারী এখনো বেঁচে আছে। দাসী বাঁচবে না কেন? কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করে এখানে ব্যবসা শুরু করেছো, ভাবতে অবাক লাগছে। এ কি বলছো দাসী? আমি একা আসিনি, নতুন বউ নিয়ে এসেছি। নতুন বৌমা নিয়ে এসেছো? হ্যাঁ। দাসী রানীমা, বড় ডালা নিয়ে এসো। বেশ মা। দেখি বৌমার মুখখানা দেখি। প্রণাম হয় শাশুড়ি মা। এ কি বৌদিমুনি, এভাবে আমার রাজপ্রাসাদে না আসলে হতো না? চুপই করো, এসো বৌদিমুনি, বসবে এসো। ছেড়ে দাও আমার হাত। যে মুখ দিয়ে তুমি বৌদিমণি বলেছো, সেই মুখ দিয়ে তুমি যদি আমায় বৌমা বলো, আমি বেশি খুশি হব। বৌদি, এ তুমি কি বলছো বৌদি? সত্যই। প্রভাতকালে ছেলেকে কোথায় পাঠিয়েছো? প্রভাত খালি হ্যাঁ, আমার লখাই কোথায় গেছিল? আমার লখাই তো তার বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা করতে গিয়েছিল না মামিমার সঙ্গে প্রেম আলাপন করতে গিয়েছিল? দাসী এমন ছেলে জন্ম দিয়েছো, নিজের মামিমাকে চিনতে পারলো না, দুদিন পর নিজের মাকেও চিনতে পারবে না। দাসী ওরকম ছেলে আমার পেটে থাকলে ধান দিয়ে কুটে মুখ দেখতাম না। দাসী কি করেছে আমার সন্তান? বাবা, চোরের মায়ের গলা বেশি। কি করেছে সত্যি আমার বলেছিস। সন্তান? বলবি তো আমার কাছে। তোমার মুখের দোষে তোমাদের পাড়ার কাকগুলো অন্য পাড়াতে বাস করছে। শোনো দাসী, আমাদের পাড়ার কাকগুলো অন্য পাড়ায় গিয়ে বাস করছে, নিশ্চয়ই খেতে দিচ্ছ। তোমরা কি ভিখারি, খাবার দাও না? খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? যাবে না। তোমার মুখের দোষে কেউ আসবে না। তোমার ছেলে, তোমার গুণধর কুলাঙ্গার ছেলে কি করেছে কি করেছে? কান ভরে শোনো। বলো, কানে কয় বলিস পড়েছে শোনা শোনা। আমার সন্তান কি অপরাধ করেছে আমার কাছে বলো। ও বলে ননদে এ কি তোমার ছেলে ব্যবহার ও কি ও হে তোমার ছেলে লক্ষ্মী করো না চিনিল আপনি পারো রে বলি ননদে তোমার ছেলে রাখো সাবধানে বলিও রে ও। এমন ছেলে জন্ম দিয়েছো, মামিমাকে চিনতে পারলো না। সত্যি ননদি। এই জন্যে বলে যেমন তার পিতা তেমন তার বেটা। তোমার স্বামী যেরকম চরিত্রহীনা, এক নারীর কপালে পড়ে মহামন্ত্র দান করেছিল, দাসী তার সন্তান সেই মতোই কর্ম করতে চলেছে। যেমন পিতা তেমন তার বেটা, তেমন তার নারী, চরিত্রহীনা নারী। মুখ সামলে কথা বলো। তোমার পাপের দোষে, তোমার পাপের দোষে যাদের 14 ডিঙা জলমগ্ন হয়েছিল, দাসী স্বামী ছিল না ঘরে, কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করলে। লজ্জাহীনা দাসী। নারী, তুমি আমার বাবার বাড়ি দাসী বলেই তোমায় কিছু বলছি না। এসো আমার রাজপ্রাসাদ, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। বাহ, ঘাড় ধাক্কা দেবে। কি করেছি? যে হাতে আমি মালিশ করেছিলাম, আমার হাতে দুধ খেয়েছো, লজ্জাহীনা নারী। আর দুধ খাবে না? দুধ না খেয়ে বিষ খাওয়ালে বেশ ভালো হতো। আমার সন্তান কি করেছে বলো। ওরে ভাঙ্গিল কাকের কলস, ডুবাইল জাতিগুলো রে, ইয়ো রে ইয়ো। ভাঙ্গিল কাকের কলস, ডুবাইল জাতিগুলো রে, ইয়ো রে ইয়ো। ও বলি ননদে তোমার ছেলে
চন্দ্র সূর্যের গায়ে কলঙ্কর দাগ হতে পারে, কিন্তু আমার সন্তান গায়ে কোনো কলঙ্কর দাগ নেই। এসব কথা তোমরা বললে আমি বিশ্বাস করি না। চুপি করো তুমি। যেমন গম তেমন আটা, যেমন তার মা তেমন তার বেটা। বৌদি, এমনই ভাব করছো তুমি, শাক দিয়ে তুমি মাছ থাকতে জানো না। শোনো বৌদি, একটি সন্তান তো পেটে ধরতে শিখনি। লোকে তোমায় বলে বাজি, হ্যাঁ বাজির মুখ দেখতে হয় না। হ্যাঁ, আমি বলতাম যারই সন্তান হয় না তারই শত শত দোষ। যারই সন্তান হয়ে এক এক করে সাগর জলে বিসর্জন করে দেয় তার হয় শত শত দোষ। তুমি আমারই কেমন সত্যি এক এক করে 6-6টি মতো সন্তানকে গর্ভে ধারণ করে সাগর জলে তুমি বিসর্জন করে দিয়েছো। রাগ কষনি তাইনি। শোনো বৌদি, তবু তো আমি সন্তানের গর্ভে ধরেছি, তুমি তো একটি সন্তান গর্ভ ধরতে পারোনি। নোংরা গর্ভে পেটে নোংরা ধরেছো, কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে বড় বড় কথা। শোনো দাসী, আমি এসব কথা বিশ্বাস করি না যে আমার সন্তান এসব কথা বিশ্বাস করো না। এক নারী হয়ে নারীর কথা প্রকাশ করছে। কেমন নারী তুমি, কেমন নারী? নারী কুলের কথা বলতে বিশ্বাস হয় না। না। সাপ দিয়ে যাচ্ছি আমরা, সাপ দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে লক্ষিন্দরের বিয়ে না দিলে লক্ষিন্দরের মরা মুখ দর্শন করবি। না। সাপ দিলাম, সাপ দিলাম। দাসী, বৌদি, বেশ করেছি। পারলে পারলে তুমি এমন করে বলতে। এক সপ্তাহের ভিতরে যদি আমার সন্তানের শুভ পরিণয় না দিই, পিতা মাতা হয়ে সন্তানের মরা মুখ দেখবো। হ্যাঁ তুমি দেখবি। তোমার দেখা অভ্যাস আছে। 6 বেটা মরে গেল, শাকাশিদির পরে মাছ মাংস খাচ্ছ। দাসী, আর অমন করে বলো না দাসী। 6টি বৌদি, 6টি বৌমা নিরামিষ হাড়ি চন্দনে ফটা দিচ্ছে। পিতার পাপে পুত্র মরে, পাপ করেছে বলে সন্তানগুলো মারা গেছে। কথা যেন মনে থাকে। বিয়ে নিমন্ত্রণ কার্ড যেন আসে। আশা করি মনও থাকবে। চলে এসো। দাসী, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। মহারানী সরেকা, স্বামী গো, প্রণামে তবু চরণী। দীর্ঘায়ু হও প্রিয়তমা, দীর্ঘায়ু হও। তার পূর্বে জানতে পারি সরেকা, আজ যেন বৌঠানকে দেখলাম, বৌঠান বইমুখে ফিরে গেল। তাকে তুমি বসতে বলনি রাজপ্রাসাদে? ওগো স্বামী, হ্যাঁ হ্যাঁ, বৌঠান এসেছিল আমাদের রাজপ্রাসাদে সত্য, কিন্তু কিন্তু কি? বৌঠান যে আমাদের রাজপ্রাসাদে বসতে আসেনি গো। বৌঠান আজ আমাদের চম্পকনগর রাজপ্রাসাদে বসতে আসেনি। না, তবে কিসের জন্য এসেছিল সরেকা? বৌঠান নিয়ে এসে তো কি আমার সন্তানের নামে অভিযোগ নিয়ে। সরেকা, হ্যাঁ গো, হে, এ কি বলছো তুমি? আমাদের লক্ষায় নামে অভিযোগ নিয়ে এসেছিল। লক্ষের নামে অভিযোগ? এমন কি অভিযোগ নিয়ে এসেছিল সরকার? লক্ষায় নাকি কি প্রভাত হতে নতি গেছিল সেই দিঘি সরোবরে, কিন্তু কিন্তু কি? বৌদিমণির কাচের কলস ভেঙেছে, তারপর গলার মালা ছিঁড়েছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে। সরকার আজ এইটুক কর্ম করেছে বলে দুশ্চিন্তার নয়ন জল ফেলছো? আরে বৌঠান বা এইটুক কর্মর যে অভিযোগ নিয়ে এসেছিল, হয়তো লখাই তার মামি মাকে মাতৃ স্নেহ ভালোবাসার পাওয়ার জন্য বুকের বাজে মামি মাই বলে চিৎকার করে ধরতে গিয়ে হয়তো তার স্থানীয় অঞ্চল ছিঁড়েছে, গলার মালা ছিঁড়েছে। এই নিয়ে অভিযোগ নিয়েছে চম্পকনগর রাজপ্রাসাদে। আরো যে করেছি গো, আরো করেছে? আর কি করেছে? লখাই, কি? আমাদের লখাই হ্যাঁ আমাদের লখাই বৌদিমণির কাছে নাকি প্রেম আলিগঞ্জ চেয়েছিল। সরকার বৌদিমণি বলে গেছে, ননদিনী কি? আজকে 1 সপ্তাহের ভিতরে যদি লখাইয়ের শুভ পরিণয় না দাও, পিতা মাতা হয়ে লখাইয়ের দেখবে মারাবু।
আজ নয়নজল একটু করে শোনাই তুমি আজ আমাদের লখাই এখনো কর্ম করেছে, তার মামে মারে মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, কিন্তু এই সোনাকা সোনাকা একটিবার চেয়ে দেখো সম্মুখে যেন ধাত্রীমা শিলায় পরিণত হয়ে রয়েছে। ধাত্রীমাকে স্পর্শ করে কথা দিয়েছিলাম আমি, যতদিন লখাই থাকবে এই ধরার বুকে তাকে আমি চিরকুমার করে রাখবো, তাকে দেব না আমি কোনোদিনও বিবাহ। তবে কেন কেন আজ নিয়তি আমায় এই পরিস্থিতি ফেললো সোনাকা? কেন আমি যে পারবো না পারবো না পারবো না? কিন্তু স্বামী গো, কে বৌদিমণি যে বলে গেছি, বৌদিমণির কথা যে আমাদেরকে পালন করতে হবে। সোনাকা আজ বউঠান এসেছিল আমাদের চম্পক রাজের প্রাসাদে বিচার নিয়ে, একদিকে পিতা হলেও একদিকে চম্পকের রাজা, আমায় যে উচিত বিচার করতে হবে সোনাকা, উচিত বিচার করতে হবে। আজ যদি আমি বিচার না করি, মুখপানি চেয়ে রয়েছে এক এক করে চম্পক নগরের সকল প্রজাবাসীগণ, সকল প্রজাবাসীরা মুখপানি চেয়ে রয়েছে যে আমাদের রাজা এক এক করে সকল বিচার করে দিতে পারে, শুধুমাত্র নিজের সন্তানের বিচার করে দিতে। তাই বিচার করবো সোনাকা আমি। কে বিচার করবো জানো? আজ লখায় যা উচিত কর্ম করেনি, আজ বড় অন্যায় করেছে। আজ আমার মামি মার দিকে তুই হাত বাড়িয়েছে, কাল হয়তো চম্বর কোনো কোনো দিকে হাত বাড়াবে, আমাদের উচ্চ মস্তক নিচু হয়ে যাবে, মান সম্মান সব ধুলো সাফ হয়ে যাবে সোনাকা। তাই 7 দিনের মধ্যে দেব আমি খোকার শুভ বিবাহ। দেবে? হ্যাঁ দেব, তবে এইভাবে নয়, তবে এক এক করে 6-6টি পুত্রবধূ নিয়ে এসেছি আমি চম্পকনগর রাজপ্রাসাদে। সতী কন্যা দর্শন করে নিয়ে আসেনি। এবারে যখন আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দেব, সতী পাত্রী দর্শন করে সতী কন্যার সাথে বিবাহ দেবো। কেননা ভাতৃ আমার বাক্যকে আমি ব্যর্থ করে দেবো। লক্ষার বিবাহ দিয়ে এই ধরার মুখে তাকে আমি জীবিত করে রাখতে চাই সরখা। তাই যেন হয় গো। তাই তুমি এই মুহূর্তে অন্তর বিশ্রাম করো, আমি পাত্রী অন্বেষণের ব্যবস্থা করবো সরখা, বিলম্ব নয়। মিথ্যা কথা বলদোষ করিও না ব্যথারুষ। কিন্তু আমি তো কোনো মিথ্যে বলছি না, যা দেখেছি স্বপনে আজ দেখি শয়নে।